তাই এবার বলছে কি শোনো, আল্লাহ পাক বলে বান্দারে আজকে নিজের বড়াই দেখায়ও না, নিজের অহংকার দেখায়ও না। আজ রাস্তায় চললে পরে বলে হুজুর গো ওই দেখেন বাড়ি করেছে, বাড়ির মালিক হলাম আমি। কেউ বলছে হাফিজ সাহেব ওই দেখেন গাড়ি কিনেছে, গাড়ির মালিক হলাম আমি। কেউ বলছে হুজুর গো ওই দেখেন চার চাকা দেখতে পাচ্ছেন, চার চাকার মালিক হলাম আমি। কেউ বলছে হুজুর গো রাস্তার ধারে 4 বিঘে জমি কিনেছে, জমির মালিক হলাম আমি। আমি বলবো সাবাস, আপনাকে আল্লাহ দিয়েছে তাই জমির মালিক হয়েছেন, তাই আজকে গাড়ির মালিক হয়েছেন, তাই আজকে বাড়ির মালিক হয়েছেন। একবার চিন্তা করবেন না এই দুনিয়াতে খালি হাতে এলেন, আবার খালি হাতে চলে যেতে হবে। একবার চিন্তা করে দেখুন, আপনাকে জন্ম দিল অন্যজনা, আপনার নাম রাখলো অন্যজনা, আপনার খাতনা মুসলমানি দিল অন্যজনা, একটু বড় হয়ে গেলেন আপনার বিবাহ পড়ালো অন্যজনা, আরো বড় হয়ে গেলেন আপনার মৃত্যুর সময় চলে এলো, জানখানা কবজ করে নিয়ে গেল অন্যজনা, আপনাকে আপনার জন্য মাইকে ডাক দিল অন্যজনা, আপনাকে যেন গোসল করালো অন্যজনা। সুবহানাল্লাহ বলেন। গোসল করালো অন্যজনা, আপনার জন্য বাস পাতা কাটলো অন্যজনা, আপনার কবর খুললো অন্যজনা, আপনার জন্য আপনাকে ঘাড়ে করে নিয়ে গেল অন্যজনা, আপনার জানাজার নামাজ পড়ালো অন্যজনা এবং পড়লো অন্যজনা, আপনাকে গড়ে নামালো অন্যজনা, আপনার মাটি দিল অন্যজনা, আপনাকে সুন্দরভাবে মাটি দেওয়ার পরে আপনার জন্য দোয়া করলো অন্যজনা। শুধু দোয়া তো দোয়া, শেষ আজানটাও দিল অন্যজনা। আমার 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 করে সারা জিন্দেগি কাটালে, বান্দা তুমি বলো তুমি যে কার রইলে? কিছু থাকলো এসেছিলে খালি হাতে, আবার খালি হাতে চলে যেতে হবে। তাই আল্লাহ পাক বলে বান্দা শোনো, কিন্তু আমাদের মধ্যে কিছু বাটপার মুসলমান আছে যারা আল্লাহর খায় আল্লাহর পরে, আর আল্লাহর সঙ্গে গাদ্দারি করে। বলে আল্লাহ রুজির মালিক কে? বাপজি বলেন রুজির মালিক কে? আল্লাহ ইজ্জতের মালিক কে? আল্লাহ রুজির মালিক, ইজ্জতের মালিক আল্লাহ। কিন্তু কিছু এমন বাটপার মুসলমান আছে যারা বলে দেখি তোর আল্লাহ বসে থেকে খেতে দেয় কিনা। কিন্তু একবার চিন্তা করেন, আপনি অনেক টাকাওয়ালা, আপনি অনেক পয়সাওয়ালা, আপনার বাড়িতে যদি 10 কোয়ালিটির 10টা মানুষ চলে আসে, আমি বলবো বিরিয়ানি খাবো, আমার ছাত্ররা বলবে আমরা ফ্রাইড রাইস খাবো, আর একজন বলবে আমি খাসির মাংস খাবো, আর একজন বলবে আমি মোরগের মাংস খাবো, আর একজন বলবে আমি হাঁসের মাংস খাবো। আপনি বলুন, আপনার বাড়িতে যদি এক টাইমে 10 জন 10 কোয়ালিটির খাবার চায়, আপনার 12টা বাজবে কিনা ভাই? 10 কোয়ালিটির 10টা মানুষ যদি এসে 10 রকম খাবার চায়, আপনার 12টা বেজে যাবে। ওই বান্দা আবার বলছে আল্লাহ রুজির মালিক হতে পারে। যদি আল্লাহ রুজির মালিক হয়, দেখি বসে থেকে আল্লাহ খেতে দিতে পারে কিনা। আল্লাহ পাকের শান, আল্লাহ পাক দেখুন, একবার চিন্তা করে দেখুন, এই পৃথিবীর বুকে কত রকম সৃষ্টি রয়েছে। বাঘের খাবার হলো আলাদা, হরিণের খাবার হলো আলাদা, তিমি মাছের খাবার হলো আলাদা, ভেটকি মাছের খাবার হলো আলাদা, সর্পের খাবার হলো আলাদা, মরিঙের খাবার হলো আলাদা। আজকে আপনার কিনা তিমি মাছের খাবার হলো আলাদা। যত রকম সৃষ্টি আর তত রকম খাবার, এরা কোনো ইনকাম করে না, এরা কোনো রোজগার করে না, এরা সকাল বেলায় খালি পেটে বেরিয়ে যায়, আবার সন্ধ্যা হলে উদার পূর্ণ করে চলে আসে। বান্দা তুমি বলো এদেরকে খাওয়াই কে? দুনিয়ার কোনো মোল্লা না তোমার আল্লাহ। আপনাদের অসুবিধা হয় না তো বুঝতে পারছেন? মানে স্পিরিটে বলছি তো, ওই রকম যদি শুনে না কে গেল গো পগার পার, বুঝতে পারলেন? সব পারবো। মা ফাতেমা তুজদাগারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে হুজুর, অনেক টাইম লেগে যাবে, আমি স্পিরিটে বলছি। মা ফাতেমা তুজদাগারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে হুজুর, দেখেন 1 মিনিটের কথা 5 মিনিট লাগলো, ঠিক? যারা বুদ্ধিমান মানুষ তারা বুঝতে পারবে। এখনো বক্তব্য স্টার্ট করিনি, আপনাদের অবস্থা দেখে ব্যবস্থা নিচ্ছি, বুঝলেন? আপনারা শুনবেন তো না পালিয়ে যাবেন? হ্যাঁ শুনবে? তাই কবি বলতে আছে, আরজু হে মেরি জিন্দগি কি ঘড়ি গুজরে গুম্বদে হারা দেখতে দেখতে। সুবহানাল্লাহ বলেন।
হ্যাঁ সুবহানাল্লাহ, নোট না দিলে কমসে কম ভোট তো দেন। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ আমি গজল বললে কতজন নাজরানা দেয়, আপনারা দেন না, কি করব শুধু শুধু। একবার নোট না দিলে ভোট দেন, মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আরজু है मेरी जिंदगी की घड़ी गुजरे गुंबदे हरा देखते देखते और तन से मेरी रूह निकले खुदा चेहराए मुस्तफा देखते देखते चेहराए मुस्तफा देखते देखते। सुभानअल्लाह बोले। मुस्तफा जान रगे मत पे लाखों सलाम, मुस्तफा जान रगमत पे लाखों सलाम, शमअ बज़ में हिदायत पे लाखों सलाम। ए सलामत नमक बोल रब ने किया, ए सलामत नमक बोल रब ने किया, हर घड़ी छा गए देखते देखते, हर घड़ी छा गए देखते देखते। अल्लाहुम्मा मौलाना मुहम्मद